চলছে রমজানের শেষ দশক। এই শেষ দশকে লাইলাতুল কদর বা শবে কদর রাখা হয়েছে। এই শবে কদরের ফজিলত অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি, শুধু এই উম্মতকে দেওয়া হয়েছে। এই উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠতম উম্মত বানিয়েছেন, কিন্তু হায়াত দিয়েছেন কম। অন্যান্য উম্মত শত শত বছর, হাজার হাজার বছর পর্যন্ত হায়াত পেত। এত দীর্ঘ সময় হায়াত পেয়ে তারা অনেক বেশি নেক আমল করতে পারত। এই উম্মত হায়াত পায় সেই তুলনায় কম। এই অল্প হায়াত পেয়েও যেন অন্যান্য উম্মতের চেয়ে বেশি নেকি অর্জন করতে পারে, সে সুযোগ করে দেওয়া হয়েছে এই উম্মতকে, যাতে অন্যান্য উম্মতের চেয়ে এই উম্মত নেকিতে পিছিয়ে না থাকে। কারণ এই উম্মত তো শ্রেষ্ঠ উম্মত, তারা তো নেকিতে অগ্রগামী থাকবে, পিছিয়ে থাকবে না। লাইলাতুল কদর বা শবে কদর হলো সেই সুযোগ। লাইলাতুল কদর বা শবে কদর এই উম্মতের একটা বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য উম্মতকে এই রাতের ফজিলত দেওয়া হয়নি। শবে কদরের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে একটা ফজিলত হলো যা সূরা কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অর্থাৎ আমি লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি। প্রথমে লৌহে মাহফুজ থেকে কোরআন প্রথম আসমানে নাজিল হয়। লৌহে মাহফুজ অর্থ সংরক্ষিত ফলক। সপ্তম আসমানের উপরে আছে লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজে পৃথিবীর আদি থেকে নিয়ে অন্ত পর্যন্ত যা কিছু ঘটেছে এবং যা কিছু ঘটবে সব কিছু আল্লাহ পাক লিখে রেখেছেন। এর মধ্যে কোরআনে পাকও লিখে রাখা হয়েছে। এই লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফ শবে কদরের দুনিয়ার আসমানে অবতীর্ণ করা হয়। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 23 বছরের নবুয়তি জিন্দিগিতে বিভিন্ন সময় প্রয়োজন মোতাবেক আস্তে আস্তে নাজিল হয়েছে। এই রাতে কোরআন নাজিল হওয়া এই রাতের ফজিলত বোঝায়, কারণ আল্লাহর বাণী এবং শ্রেষ্ঠ বাণী এই রাতে নাজিল হয়েছে। এর দ্বারা রমজান মাসেরও ফজিলত বোঝায়। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর কি, শবে কদরের ফজিলত কি তা কি তুমি জানো? শবে কদর হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ শবে কদরে ইবাদত করা হাজার মাস ইবাদত করার চেয়েও বেশি ফজিলত রাখে। হাজার মাসে 83 বছর 4 মাস হয়। এই হিসাবে কেউ যদি জীবনে 12 রমজানে লাইলাতুল কদরের ফজিলত অর্জন করতে পারে, তাহলে 1000 বছর ইবাদতের ফজিলত পেয়ে যাবে। আর কোরআন শরীফে একথা বলা হয়নি যে শবে কদর হাজার মাসের সমান, বরং বলা হয়েছে হাজার মাসের চেয়েও উত্তম, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। অতএব কেউ জীবনে 12টা শবে কদর পেলে 1000 বছর ইবাদত করার চেয়েও বেশি ফজিলত অর্জন করতে পারবে। কত বেশি ফজিলত তা নির্ধারণ করে দেওয়া হয়নি। আল্লাহর ভাণ্ডারে অভাব নেই, তিনি কত বেশি দিতে পারেন তা আমরা কল্পনাও করতে পারবো না। এভাবে এই উম্মত অল্প হায়াত পেয়েও অন্যান্য উম্মতের চেয়ে বেশি নেকি অর্জন করে অগ্রগামী হয়ে যেতে পারবে। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের সামনে আগের যুগের উম্মতদের বিভিন্ন ইবাদতের কথা বয়ান করেছিলেন। তিনি বনি ইসরায়েলের এক ব্যক্তি 1000 বছর জেহাদে কাটিয়েছেন তা বয়ান করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম ও হযরত ইউসা আলাইহিস সালাম, এই 4 জন নবীর প্রত্যেকে 80 বছর করে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, এটাও বয়ান করলেন। তখন সাহাবা একরামের মধ্যে একটা হতাশা জাগলো। তাদের মনটা একটু ছোট হয়ে গেল যে আমরা এত বছর হায়াত পাবো না আর এত ইবাদতও করতে পারবো না, তাহলে তো অন্যান্য উম্মত অগ্রসর হয়ে যাবে আর আমরা পিছিয়ে যাব। তখন এই সূরা নাজিল হলো যে ওই যে একজন মানুষ সারা জীবনে হাজার মাস জিহাদে কাটিয়েছে, আমি তোমাদের জন্য প্রতি বছরে এমন একটা রাত দান করলাম যা 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি ফজিলত রাখে। যাই হোক, এ আয়াতে শবে কদরের একটা ফজিলত বর্ণনা করা হয়েছে।
শবে কদরের আরও একটা ফজিলত হলো বাইহাকি শরীফের হাদিসে আছে, ইদা কানা লাইলাতুল কদরি নাজালা জিবরিলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা। অর্থাৎ শবে কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের বিরাট বাহিনী নিয়ে অবতীর্ণ হন এবং যারা এই রাতে ইবাদত করে তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। সূরা কদরের অন্য আয়াতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই আয়াতের একটা ব্যাখ্যা থেকে জানা যায় যে এই রাতে বিশেষ এক ধরনের রহমতের ফেরেশতা নাজিল হয়। এ থেকে বোঝা যায় এই রাতটা বিশেষ একটা রহমতের রাত, অর্থাৎ এই রাতে বান্দাদের প্রতি বিশেষ রহমত হয়ে থাকে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এই রাতের আরও একটা ফজিলত বয়ান করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি শবে কদরে আল্লাহর উপর বিশ্বাস রেখে সওয়াবের আশা ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, কোন রাতে শবে কদর? হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় রমজান মাসের যে কোনো রাত শবে কদর হতে পারে। তবে বুখারী শরীফের এক হাদিসে বলা হয়েছে, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ওয়িত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। বুখারী। অর্থাৎ তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রগুলোতে শবে কদর তালাশ করো। এই হাদিসে রমজানের 21, 23, 25, 27 ও 29 এই বিজোড় রাত্রিগুলোতে বিশেষভাবে শবে কদর তালাশ করতে বলা হয়েছে। আমরা শুধু 27 রাতকেই শবে কদর ধরে নিয়েছি। আমরা মনে করি শবে কদর মানেই 27 রাত, তাই শবে কদর উপলক্ষে যা কিছু ইবাদত করার তা একমাত্র ওই 27 রাতেই নির্ধারিত করে অন্য রাতে করি না। কিন্তু হাদিসে এমন কথা বলা হয়নি, বরং হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় শেষ দশকের যে কোনো বেজোড় রাতে হতে পারে। এমনকি এক হাদিসে রমজানের প্রথম দশকের কথাও বলা হয়েছে। শায়েখ মুহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাই রমজানের 13 এবং 18 তারিখে শবে কদর পাওয়ার কথা বলেছেন। হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই 21 রমজানের কথা বলেছেন। সব কিছু মিলালে বোঝা যায় যে শবে কদর সব বছর এক রাতে নাও হতে পারে। কোনো বছর 21 হলো, কোনো বছর 23 হলো, কোনো বছর 25 হলো, কোনো বছর 27 বা 29 হলো, এভাবে যে কোনো রাতে হতে পারে। তাই রমজানের সব রাতেই লাইলাতুল কদর তালাশ করা দরকার। এক কথায় গোটা রমজান মাসটাই ইবাদতের মাস, ইবাদত করা উচিত। লাইলাতুল কদর বা শবে কদর উপলক্ষে আমাদের কি কি করণীয়? কোরআন হাদিসের আলোকে এ রাতে আমাদের করণীয় হলো, 1 নম্বর করণীয় হলো লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল ইবাদত করা। যেমন পূর্বে আলোচিত এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কদরের রাতে বিশ্বাসের সাথে এবং সওয়াব অর্জন করার নিয়তে ইবাদত করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিস দ্বারা একদিকে এই রাতের ফজিলত বোঝা গেল যে এ রাতে ইবাদত করা দ্বারা অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। আবার এটাও বোঝা গেল যে এ রাতের একটা করণীয় কাজ হলো ইবাদত করা। তাই এ রাতের ফজিলত পাওয়ার জন্য আমাদেরকে 1 নম্বর কাজ করতে হবে, এই রাতে কিছু নফল ইবাদত করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে, তিলাওয়া, জিকির, আজকার ইত্যাদি করতে হবে। অনেকে খুব পেরেশান থাকেন যে কদরের নামাজের নিয়ত কি হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে। আমরা পরিষ্কারভাবে জেনে নেই, এশারের নামাজের পর থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত যে সকল নফল নামাজ পড়া হয় তাকে বলা হয় তাহাজ্জুদ। অতএব কদর উপলক্ষে ইশার পর থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত যত নামাজ পড়া হবে সেগুলোকে নফলও বলা যাবে, তাহাজ্জুদও বলা যাবে। তাই যদি কেউ নফলের নিয়ত করতে পারেন, নফলের নিয়ত করে নামাজ পড়েন তাহলেও চলবে। আবার যদি কেউ তাহাজ্জুদের নিয়ত করে পড়েন তাহলেও চলবে। কদর উপলক্ষে বিশেষ কোনো নিয়ত নেই বা অমুক অমুক সূরা দিয়ে পড়তে হবে এমনও কোনো বাধা ধরা নিয়ম নেই। কোনো কোনো বইতে লেখা আছে কদরের নামাজ অমুক অমুক সূরা দিয়ে এত বার পড়তে হয়। এটা নির্ভরযোগ্য নয়। ঘরের মা বোনদেরকে আমরা এটা জানিয়ে দিই, তারা অনেকে মনে করেন
কি নামাজ পড়ব, কদরের নামাজের নিয়ত জানি না, কি কি সূরা দিয়ে পড়তে হয় তাও জানি না, এজন্য তারা এ রাতে ইবাদত করাই ছেড়ে দেন। তাদেরকে জানিয়ে দেই যে 2 রাকাত নফল বা তাহাজ্জুদের নিয়ত করে যে কোনো সূরা দিয়ে স্বাভাবিকভাবে নামাজ যেভাবে পড়ি সেভাবে পড়লেই চলবে। নফল নামাজ 2 রাকাত করে পড়া উত্তম, তাই 2 রাকাত করে নফলের নিয়ত করে বা তাহাজ্জুদের নিয়ত করে পড়তে থাকতে হবে। যে কোনো সূরা দিয়ে পড়া যাবে, কোনো বাধা ধরা নিয়ম নেই, যত রাকাত ইচ্ছা পড়তে পারবেন। তবে শুধু রাকাতের সংখ্যা বাড়ানোর জন্য ছোট ছোট সূরা দিয়ে পড়া বা তাড়াহুড়া করে রুকু সাজদা করা ভালো নয়, বরং উত্তম হলো ধীরে সুস্থে লম্বা লম্বা কেরাত পড়া এবং লম্বা লম্বা রুকু সাজদা করা, লম্বা লম্বা রুকু সিজদা করে আদায় করা। এতে রাকাতের সংখ্যা কম হলেও নামাজের মান উন্নত হয়। নফল নামাজের রাকাতের সংখ্যা বাড়ানোর চেয়ে মান বাড়ানোই বেশি উত্তম। এক্ষেত্রে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির গুরুত্ব বেশি। যা হোক, কদরের রাতে আমাদের কি করণীয় এ প্রসঙ্গে একটা আমলের কথা বলা হলো যে এ রাতের নফল নামাজ, তেলাওয়াত, জিকির, আজকার ইত্যাদি করতে হবে। এ রাতের আর একটা আমল হলো দোয়া করা, বিশেষভাবে মাগফিরাতের দোয়া করা, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, আরাআইতা ইন্না আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মাযা আকুলু ফিহা ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। রাহু ইবনে মাজাহ ও তিরমিজি। অর্থাৎ, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি কোন রাতে শবে কদর, তাহলে ওই রাতে আমি কি বলবো, কি দোয়া করব, অর্থাৎ আল্লাহর কাছে কি চাইব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, হে আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। এভাবে এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাওয়ার দোয়া শিক্ষা দিলেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা পাওয়ার জন্য দোয়া করো। শবে কদর হলো বৎসরের শ্রেষ্ঠ রাত। এই শ্রেষ্ঠ রাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ দোয়া শিক্ষা দিলেন। শ্রেষ্ঠ দোয়া হলো ক্ষমা চাওয়ার দোয়া, কারণ ক্ষমা পাওয়াই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া। কেউ যদি জীবনে অনেক কিছু পায় কিন্তু ক্ষমা না পায়, তাহলে তার জীবন ব্যর্থ। তাই আল্লাহর কাছে এই বিশেষ মর্যাদার রাতে ক্ষমা চেয়ে দোয়া করতে বলা হয়েছে। এই ক্ষমা চাওয়ার দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় করতে পারলেই ভালো। যদি কারো এই আরবি দোয়া মুখস্থ না থাকে, আর মুখস্থ না থাকবে কেন, এটা এমন কোনো লম্বা চওড়া দোয়াও নয়, মাত্র কয়েকটা শব্দ। একান্তই যদি কারো মুখস্থ না হয়, তাহলে তিনি নিজের ভাষায় বলবেন যে, হে আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে অন্যান্য যা কিছু চাওয়ার চাইতে হবে, তার মধ্যে বিশেষভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইলেই ক্ষমা হয় না, খাঁটি দিলে তওবা ইস্তেগফার করতে হয়। খাঁটি তওবা ইস্তেগফারের জন্য 4টা শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো, জীবনে যে সমস্ত গুনাহ হয়েছে তার জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে যে আমি বড়ই অন্যায় করেছি, আমি অপরাধী। এমন অনুতপ্ত মন নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর শর্ত হলো, যে গুনাহের জন্য আমি ক্ষমা চাইব, ওই গুনাহ এখন থেকে আমাকে ছেড়ে দিতে হবে। গুনাহ করতে থাকবো আর ক্ষমাও চাইতে থাকবো, এরকম হলে তওবা ইস্তেগফার খাঁটি হবে না, বরং সেই গুনাহ এখনই ছেড়ে দিতে হবে। 3 নম্বর শর্ত হলো, ভবিষ্যতে ওই গুনাহ আর করব না। মনে মনে এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে, এরকম মজবুত নিয়ত করতে হবে। 4 নম্বর শর্ত হলো, বান্দার কোনো হক নষ্ট করে থাকলে যথাসাধ্য সে হক আদায় করে দিতে হবে। এভাবে 4টা জিনিস করা হলে খাঁটি তওবা হবে। এরপর আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। যাই হোক, এই রাতের দ্বিতীয় আমল হলো আল্লাহর কাছে বিশেষভাবে ক্ষমার জন্য দোয়া করতে হবে। এই রাতের তৃতীয় আমল হলো, ফুকায়ে কেরাম বলেছেন যে এই রাতে ইবাদতের পূর্বে যদি কেউ গোসল করে নিতে পারেন তবে সেটাই উত্তম। এভাবে শবে কদরের ফজিলত অর্জন করার জন্য আমাদেরকে 4টা আমল করতে হবে। এই আমলগুলো 27-এর রাতেই নয়, বরং শেষ দশকের প্রত্যেক বেজর রাতে
করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু 27 রাতে শবে কদর তালাশ করার কথা বলেননি, বরং রমজান মাসের শেষ দশকের প্রত্যেকটা বেজর রাতেই শবে কদর তালাশ করতে বলেছেন। এই লাইলাতুল কদর পাওয়াটা যেন অনেকটা নিশ্চিত হয়ে যায়, এজন্য রমজানের শেষ দশকে এতেকাফের বিধান রাখা হয়েছে। যারা শেষ দশকের পুরো দিন রাত্রগুলোতে এতেকাফ করবেন তাদের কদর পাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যাবে, যেহেতু তারা শবে কদর হওয়ার বিশেষ সম্ভাবনাময়ী পুরো 10 দিনই আল্লাহর দরবারে পড়ে থাকবেন। এতেকাফের অর্থই হলো পড়ে থাকা, অবস্থান করা। যেন আল্লাহর দরবারে পড়ে থাকা হচ্ছে যে যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ দরবারে পড়েই থাকব। পুরুষের জন্য যেমন এতেকাফের সুযোগ রয়েছে, মহিলাদের জন্য এই সুযোগ রয়েছে। এতেকাফ যেমন পুরুষরা করতে পারেন, মহিলারাও করতে পারেন, বরং মহিলাদের জন্য এতেকাফ করা বেশি সহজ। তারা ঘরের একটা নির্দিষ্ট কোণাকে নির্দিষ্ট করে সেখানে এতেকাফের নিয়তে থাকবেন। এতেকাফ শুরু হবে রমজানের 21তম রাত থেকে। 20 রমজান দিন সূর্য অস্ত যাওয়ার আগেই এতেকাফের স্থানে চলে আসতে হবে। এরপর ঈদের চাঁদ দেখা দিলে এতেকাফ শেষ হবে। এতেকাফের অনেক ফজিলত হাদিসে এসেছে। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে খাঁটি দিলে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 খন্দক বলে বোঝানো হয় আসমান জমিনের যে দূরত্ব তার চেয়েও বেশি দূরত্বকে। একদিনের ইতিকাফ দ্বারা জাহান্নাম এরকম অনেক অনেক দূরে সরে যায়। আর জাহান্নাম তার থেকে দূরে সরে যাওয়ার অর্থই সে জান্নাতের কাছে চলে আসে। ইতিকাফের ফজিলত বয়ান করে আরও একটি হাদিসে বলা হয়েছে, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুদ দুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইবনে মাজাহ। অর্থাৎ ইতিকাফকারী ব্যক্তি সব রকম গুনাহ থেকে মুক্ত থাকে এবং তার জন্য এত বেশি নেকি লেখা হয় যেন সে সব প্রকার নেক কাজ করেছে। অর্থাৎ ইতিকাফ করার কারণে যেসব নেক কাজ সে করতে পারবে না, যেমন জানাজায় শরীক হওয়া, রোগী সেবা করা ইত্যাদি, এগুলোর সওয়াবও সে পাবে। সার কথা হলো, ইতিকাফ করলে লাইলাতুল কদর পাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। ইতিকাফ করলে জাহান্নাম বহু দূরে সরে যায়। ইতিকাফ করলে যাবতীয় পাপ থেকে মুক্ত হওয়া যায়। ইতিকাফ করলে যেসব নেক কাজ সে করতে পারবে না, সেসব নেক কাজ না করেও সে সেগুলোর সওয়াব পেয়ে যাবে। সব শেষে আরও একটি বিষয়ের কথা জানা দরকার। যারা ফিতরা দিতে চান তাদেরকে জানতে হবে ফিতরা আসলে ওয়াজিব হয় ঈদের দিন সকালে। ঈদের দিন সুবে সাদেক শুরু হলেই সদকায়ে ফিতর বা ফিতরা ওয়াজিব হয়। সদকায়ে ফিতর ওই দিনে দেওয়াটাই উত্তম। তবে যদি কেউ ঈদের দিনের আগেই দিয়ে দিতে চান দিতে পারবেন। মাথা পিছু 100 12.5 গম বা আটা কিংবা তার মূল্য দিতে হবে। বর্তমান গ্রামের হিসাবে 100 12.5 1 কেজি 662 গ্রাম হয়। এভাবে হিসাব করে দিতে হবে। সতর্কতায় একটু বেশি দিয়ে দেওয়াই সবচেয়ে ভালো। সদকায়ে ফিতর নাবালেগ সন্তানদের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব, বালেগ সন্তানদের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব নয়। তবে যদি 51ভুক্ত পরিবার হয় তাহলে পিতা বালেগ সন্তানদের জন্য দিয়ে দিতে পারবেন, বরং দিয়ে দেওয়াই উত্তম। স্ত্রীর ফিতরা স্বামীর উপরে দেওয়া ওয়াজিব নয়, তবে দিয়ে দেওয়া উত্তম। যদি স্ত্রীর উপরে ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যায় তাহলে তো স্ত্রী নিজেই তার ফিতরা দিয়ে দিবে। চাকর চাকরানের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব নয়। ফিতরা ওয়াজিব হয় ওইসব লোকদের উপর যাদের কাছে ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় জাকাত ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে। তবে জাকাতের নিসাবের ক্ষেত্রে ঘরের আসবাবপত্র বা ঘরের মূল্য ইত্যাদি হিসেবে ধরা হয় না, কিন্তু ফিতরার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় ব্যতীত অন্যান্য আসবাবপত্র, শৌখিন দ্রব্যাদি, খালি ঘর বা ভাড়ার ঘর, যার ভাড়ার উপর জীবিকা নির্ভরশীল নয়, এসব কিছুর মূল্য হিসাবে ধরা হবে। রোজা না রাখলে বা রাখতে না পারলে তার উপরও ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরা ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের পূর্বেই দিয়ে দেওয়া উত্তম। নামাজের পূর্বে দিতে না পারলে পরে দিলেও চলবে। ঈদের দিনের পূর্বে রমজানের মধ্যে দিয়ে দেওয়া দুরূস্ত আছে। যাদেরকে জাকাত দেয়া যায় তাদেরকে ফিতরা দেয়া যায়। ঘরের চাকর চাকরানী যদি বাস্তবেই গরিব হয়, অর্থাৎ জাকাত পাওয়ার যোগ্য হয়, তাহলে তাদেরকে জাকাত ফিতরা দেওয়া যাবে। তবে এটা তাদের বেতনের মধ্যে হিসাব করা যাবে না।
একজনের ফিতরা একজনকে দেয়া বা একজনের ফিতরা কয়েকজনকে দেয়া বা কয়েকজনের ফিতরা একজনকে দেয়া সব রকমই দুরূহ আছে। উত্তম হলো একজনকে এই পরিমাণ দেওয়া যার দ্বারা সে ছোটোখাটো প্রয়োজন পূরণ করতে পারবে বা পরিবার পরিজনকে নিয়ে 2-3 বেলা খেতে পারবে। এ সম্পর্কিত আরও যেসব মাসালা রয়েছে কিতাব পড়ে বা ওলামা একরাম থেকে জেনে নিয়ে সেভাবে আমল করতে হবে।